সিরিজ নিয়ে অনিশ্চয়তায় হতাশ শ্রীলঙ্কা দলও, আক্ষেপ লঙ্কান অধিনায়কের। বাংলাদেশের বিপক্ষে তাদের ৩ টেস্টের জন্য প্রস্তুতি ছিল দারুণ। রংপুর জেলা স্টেডিয়ামের বেহাল দশা, ঘাস আর কাশফুলে ঢাকা মাঠ। অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের আফসোসের শেষ নেই। লা লিগায় সোসিয়েদাদের সঙ্গে ড্রয়ের পর এবার জয়ের খোঁজে বেতিসের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান লিগে লড়বে ইন্টার মিলান ও ফিওরেন্তিনা। এবং ইপিএলে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ সোলশায়ারের ৫০তম ম্যাচ রাঙাতে চায় ডেভিলরা। আলাদা ম্যাচে চেলসির প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, তাই সিরিজ স্থগিতের আশঙ্কায় হতাশ লঙ্কানরা। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক দিমুথ করুণারত্নে। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি। পরিষ্কার কোনো ধারণা ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তবে অনিশ্চয়তার পুরো পথটাও যেন পাড়ি দেয়া হয়ে গেছে। তাই তো শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্নের উত্তর না পেয়ে আপাতত টাইগারদের দলীয় অনুশীলন বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিসিবি। ওপারেও চিত্র অনেকটা একই রকম। সপ্তাহ দুয়েক আগে ক্যাম্প শুরু করেছে লঙ্কানরা। ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে গেছেন ২৩ জন ক্রিকেটার। জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কতটা উদ্গ্রীব ছিলেন জানিয়েছেন সেখানেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখেই প্রস্তুতি নিয়েছি আমরা। লকডাউনের পর ক্যাম্পের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল, তবে ধীরে ধীরে সবাই গুছিয়ে নিয়েছে। মাঠে নামতে সবাই মরিয়া হয়ে আছে, সেটা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন। এই সিরিজ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা সবাই হতাশ। মার্চে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করে লঙ্কান সরকার। তবে এপ্রিল থেকে এসএলসির গাইডলাইন অনুযায়ী ঘরেই ফিটনেস ট্রেনিং শুরু করে ক্রিকেটাররা। জুনে বায়োবাবলের মাঝে কিছু খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু করলেও দলীয় ক্যাম্প শুরু হয় এ মাসেই। কোচ মিকি আর্থারের অধীনে আবারও পূর্ণাঙ্গভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে কাজ করছিলেন করুণারত্নেরা। তবে অক্টোবরের সিরিজ নিয়ে দোলাচলের মাঝে বিপাকে শ্রীলঙ্কা দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একগুঁয়েমিতেই বাতিলের শঙ্কায় পড়েছে বাংলাদেশের লঙ্কা সফর। কোভিড টাস্কফোর্সের শর্ত না মানলে সিরিজ আয়োজন সম্ভব না, সাফ কথা অ্যাশলে ডিসিলভার। এদিকে শুরুর দিকে কঠোর মনোভাব থাকলেও আনুষ্ঠানিক বার্তা না পাওয়ায় আপাতত বিষয়টি নিয়ে একেবারে নিশ্চুপ বিসিবি। Once we get the response, if they are not prepared to guided by those the guidelines which is being given by the task force, we would be compelled to call off the tour and reschedule the tour. বোমাটা ফেটেছিল বৃহস্পতিবার সন্ধ্যাতেই। সব ফিসফাস আর কানাঘুষা বন্ধ করে দিয়েছে এই এক ঘোষণা, যে কারণে টাইগারদের কোভিড পরবর্তী মাঠের ক্রিকেটে ফেরাটা শঙ্কার মুখে পড়ল আবারও। কথা ছিল তৃতীয়বারের মতো আজ করোনা টেস্টের মুখোমুখি হবেন ক্যাম্পে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ৭২ ঘন্টার মধ্যে উড়াল দেবেন লঙ্কা ভূমির উদ্দেশ্যে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে লঙ্কান বোর্ডের একগুঁয়েমিতে। এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। সিরিজ নিয়ে আলোচনার শুরুতেই বিসিবির পক্ষ থেকে টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পরও নিজেদের সিদ্ধান্ত বদলাতে অপারগতা প্রকাশ করল এসএলসি। উল্টো শর্ত না মানলে সিরিজ আয়োজন করা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিল তারা। এদিকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও একেবারে নীরব বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লঙ্কান প্রধান নির্বাহী ঘটা করে সংবাদ সম্মেলন করলেও আনুষ্ঠানিক বার্তা না পাওয়ার অজুহাত তুলছেন বিসিবির কর্তারা। শুক্রবার সারাদিন সভাপতির বাসার সামনে অপেক্ষা করলেও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কেউই। সিদ্ধান্ত যা নেয়ার তা নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। অপেক্ষা এখন বাংলাদেশের জন্য। কোয়ারেন্টিন নামের বন্দিত্ব না ঘরোয়া ক্রিকেট, কোন পথে হাঁটবে বিসিবি? নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আরও জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যোগ দেব তার সঙ্গে।
মাকসুম, সহকর্মী নিয়ন মহিমিনের শেষ রিপোর্টটি ধরে যদি আমরা শুরু করি, আপনি জানেন যে আজ ২৬ তারিখ সব ঠিক থাকলে কিন্তু আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশের যাওয়ার কথা ছিল, কিন্তু সে যাওয়াটা যে হচ্ছে না সেটারও নিশ্চিত, সিরিজটা হচ্ছে কিনা এটা নিয়েও আছে শঙ্কা। আপনি জানেন যে সেই শঙ্কার যদি সবশেষ আপডেট বলি, আজ ক্রিকেট অপারেশনসের একটি জরুরি সভা বসেছিল এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আগামী ১০ মিনিটের মধ্যে হয়তো সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান আকরাম খান তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং হয়তো বা এই সিরিজটি না হলে সেক্ষেত্রে কি করণীয় সে সম্পর্কে একটা ধারণা দিবেন। আপনি জানেন যে নাজমুল হাসান পাপন আগে বলেছিলেন ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকলে কোনো অবস্থাতে বাংলাদেশের পক্ষে লঙ্কা ট্যুর সম্ভব না। আবার লঙ্কান সিও বলেছেন ১৪ দিনের কমে তাদের যে কোভিড টাস্ক ফোর্স তারা কিন্তু সেই বাংলাদেশকে ছাড়পত্র দিবে না। এই কোয়ারেন্টাইন ইস্যুতে আসলে শেষ পর্যন্ত সিরিজটি যে বাতিল হতে যাচ্ছে সেটা কিন্তু আসলে প্রায় নিশ্চিত। এখন শুধুমাত্র বাকি আনুষ্ঠানিক ঘোষণা, সেই আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হয়ে যেতে পারে আজই মানে কিছুক্ষণের মধ্যেই। তবে আপনি জানেন যে যেখানে মিটিং চলছে কোভিডের কারণে সেখানে গণমাধ্যমের প্রবেশে একটা নিষেধাজ্ঞা রয়েছে, একটা বাধ্যবাধকতা রয়েছে, যে কারণে আমরা স্পষ্টভাবে বলতে পারছি না যে ঠিক ক্রিকেট অপারেশনসের কি সভাটি হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই সেটি জানিয়ে দেওয়া হবে। আর যদি বলি অনুশীলনের কথা, আপনি জানেন যে আজ শিডিউল অনুসারে কিন্তু শেষ দিন অর্থাৎ ২৬ তারিখ আজই শেষ, দুপুর ২:৩০টার সময় শেষবারের মতো ক্রিকেটাররা অনুশীলনে নামবেন। এরপরে আসলে ক্রিকেটাররা কি তাদের যে কন্ডিশনিং ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটা কি চালু থাকবে কিনা, কিংবা চালু যদি না থাকে তবে কি করতে হবে সেটা সম্পর্কে কিন্তু হয়তো সন্ধ্যার মধ্যে একটা ধারণা পাওয়া যাবে। তো মাকসুম, এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন মাহবুব রিমন। কাশবনে পরিণত হয়েছে রংপুর জেলা স্টেডিয়াম, সাথে পুরো মাঠ জুড়ে বড় বড় ঘাস। করোনার সময় নিয়মিত অনুশীলন না থাকায় মাঠের এই পরিণতি, এদিকে খেলোয়াড়দেরও পড়তে হচ্ছে বিপাকে। কাশবন ও ঘাসের কারণে মাঠে অনুশীলন করতে পারছেন না তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শহরের বুকে এক টুকরো কাশবনের সৌন্দর্য যে কারো নজর কাটতে পারে। করোনাকালের ঘরবন্দি দশা থেকে একটু মুক্ত বাতাসের প্রশ্বাসে বুক ভরাতে কাছে এসে দাঁড়াতে পারেন ইট কাঠের নাগরিক জীবনে ক্লান্ত মানুষ। ইলশেগুড়ি বৃষ্টির ছোঁয়ায় সবুজ সতেজ ঘাসে চাপা পড়া স্টেডিয়ামের পুরো প্রান্তরও কাছে টানতে পারে ঘাস কুড়োনো ছেলেদের। গরুর জন্য যে আমরা ঘাস নিয়ে যাচ্ছি, মাঠটা পরিষ্কার হচ্ছে, এখানে জায়গাটা সুন্দর লাগতেছে। প্রতিদিন আসি ঘাস নিয়ে যাই, মাঠও পরিষ্কার হচ্ছে আর আমাদের গরুর জন্য উপকার হচ্ছে। কিন্তু বন্দি জীবনের আড়মোড়া ভেঙে মাঠে ফিরতে চাওয়া খেলোয়াড়রা স্টেডিয়ামের শেডে এসেও নামতে পারছেন না মাঠে। গজিয়ে ওঠা বড় বড় ঘাস আর গ্যালারি ঘেঁষা কাশবনই বাধা এখন তাদের কাছে। আমরা প্র্যাকটিস করতেই পারতেছি না, মাঠে রানিং যে করব তার কোনো ব্যবস্থাই নেই। মাঠের চারদিকে কাশবন, যদি আমাদের খেলতে খেলতে বল চলে যায় দেখা যায় যে আমাদের কাশবনের ভিতরে অনেকক্ষণ আর কি বলটা খুঁজতে হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অবশ্য জানালেন, বৃষ্টিবাদল থামলেই স্টেডিয়াম থেকে জঞ্জাল অপসারণ করে পুরো স্টেডিয়ামকে উপযোগী করা হবে। বৃষ্টি আর একটু কমলে, কারণ যেহেতু মাঠের মধ্যে এখন পানি জমে আছে, আমাদের মেশিনও আছে, পানি আর একটু কমলে, পানি নেমে গেলে আমরা তখন পুরো আশেপাশে বিশেষ করে মূল মাঠের পাশে যে কাশবন গুলো হয়ে গেছে সেগুলো আমরা কেটে মাঠটাকে আবার আগের পর্যায়ে ফিরে আনবো ইনশাল্লাহ। বিশ্বজুড়ে করোনাকালের স্থবিরতায় প্রকৃতি হয়তো অনেক স্থানেই ঢেলে দিয়েছে তার অপরূপ সৌন্দর্য, কিন্তু মাঠের সৌন্দর্য খেলা ও খেলোয়াড়ে ভরে উঠবে স্টেডিয়াম, তারই অপেক্ষায় এখানকার ক্রীড়াঙ্গন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। হাসপাতালের ছোট্ট বিছানায় ডুকরে কাঁদছে ক্রিকেটার পারভেজ হাসানের স্বপ্ন। দীর্ঘদিন ধরে যে মা পারভিন আক্তার লড়ছেন কিডনি রোগের সঙ্গে। এতদিন ডায়ালাইসিস করানো হলেও এখন কিডনি প্রতিস্থাপনের কোনো বিকল্প দেখছেন না ডাক্তাররা। তবে সেজন্য চাই অনেক টাকা। মাকে বাঁচাতে তাই ক্রিকেট সংশ্লিষ্ট সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। মাহবুব রিমনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নুরুল হাসান। অস্পষ্ট আকুতি, মায়াবী করুণ চাহনি, স্বপ্নটা স্নিগ্ধ শিশিরে আরও একবার পা ভেজানোর, স্বপ্নটা রাঙা ভরে স্মিত হাসির। অল্প বিস্তর হলেও দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ যারা রাখেন তাদের কাছে অপরিচিত নয় পারভেজ হাসান নামটি। একেবারেই তৃণমূল থেকে উঠে এসে কঠোর শ্রম আর নিজ যোগ্যতায় যিনি জায়গা করে নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। ওপেনিংয়ে ঝড়ো সূচনা বা অফ স্পিনের ঘূর্ণি ভেলকিতে যার কাছে কুপোকাত হয়েছে বাঘা বাঘা সব ক্রিকেটার, সেই পারভেজ আজ ঠায় দাঁড়িয়ে রূঢ় বাস্তবতায়।
খ্যাপ আর পেশাদার ক্রিকেটের আয়ে সংসারটা ভালোই চলছিল তার, কিন্তু হঠাৎ মা পারভিন আক্তার আক্রান্ত হন দুরারোগ্য কিডনি রোগে, যার চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব পারভেজ। বর্তমান অবস্থা এমন, মাকে বাঁচাতে হলে করতে হবে দ্রুততম সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপন। অসীম সাহসী এই তরুণ মাকে একটি কিডনি দানেও প্রস্তুত, কিন্তু অপারেশনের জন্য চাই 10 লাখ টাকা। করোনাকালে যার যোগান পুরোপুরি অসম্ভব পারভেজের পরিবারের জন্য। আমি তো ক্রিকেট খেলে দিয়ে আমার রোজি রোজগার সংসার চলে। বিগত 6 মাস করোনার কারণে সব কিছু বন্ধ। সবার কাছে আমার একটাই অনুরোধ, এই বিপদের সময় আমার পাশে যেন দাঁড়ায়। সকলের কাছে আমি আশা করি যে আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। বাস্তবতা বলছে শারীরিক আরো বেশ কিছু জটিলতা আছে পারভেজের মায়ের, ফলে এখন সম্ভব হলেও অবস্থার আরেকটু অবনতি হলে হয়তো সম্ভব হবে না অপারেশন। তাই তো ডাক্তারের পরামর্শ অভিন্ন। যে কোনো অঙ্গ যখন বিকল হয় তখন সেটি আসলে ব্যয় সাপেক্ষ চিকিৎসা। কিডনিরও একই রকম, তবে সবচেয়ে বড় বিষয় হলো যে কিডনির খরচটি হয়তো বা একবারে হচ্ছে না, প্রতিনিয়ত অল্প অল্প করে খরচ হয় বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয়, কিন্তু এটা দীর্ঘদিন ওনাকে বহন করতে হয়। 2টি সন্তান, একজন ছেলে একজন মেয়ে, কিডনি দান করতে চায় ওনাকে। সবচেয়ে ভালো হয় যদি এই কিডনি ট্রান্সপ্লান্টটা করা যায়। আলো ঝলমলের ক্রিকেটের যে ভিত কতটা নড়বড়ে তার বড় উদাহরণ পারভেজ। তবুও স্বপ্নবাজ এই তরুণ, বিশ্বাস নিশ্চয়ই কেউ পাশে দাঁড়াবে তার। মাত্র 10 লাখ টাকার জন্য থমকে যাবে না মায়ের জীবন। করুণ চোখের মায়াবী সেই আকুতি শুনবে তো বাংলাদেশ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ভবিষ্যতে 50টি দেশ নিয়ে হবে ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতা বাড়াতে অধিক সংখ্যক দলকে সম্পৃক্ত করতে চাইছেন জানালেন ফিফা সভাপতি। ফুটবলের খবর, তৃণমূলের কাউন্সিলরদের সম্মান রক্ষায় গঠন হয়েছে জেলা, বিভাগীয় এবং ক্লাব অ্যাসোসিয়েশন। তাই জেলার ডেলিগেটদের উপর আস্থা রেখে নির্বাচনের মাঠে জয়ের প্রত্যাশা আসলাম মহি পরিষদের। ঢাকার কাউন্সিলরদের কাছে ভোট চাওয়ার ফাঁকে বর্তমান কমিটির সমালোচনা করে ফুটবলের উন্নয়নে কাজ করার সুযোগ চাইছেন তারা। নির্বাচনের মাঠে কিছুটা রক্ষণাত্মক কৌশলে জেলা, বিভাগীয় এবং ক্লাব অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ নির্বাচনের বাকি খুব বেশি দিন না থাকলেও সভাপতি পদে এখনো দাঁড় করাতে পারেননি কাউকে। সহসভাপতি পদেও একজন কম। এখন পর্যন্ত যারা রয়েছেন সমন্বয় পরিষদে এক হলেন ক্রীড়া পরিষদ ভবনে। ঢাকার বিভিন্ন স্তরের কাউন্সিলরদের কাছে ভোট চাইছেন তারা। এই পরিষদ গঠন হয়েছে জেলা এবং বিভাগীয় প্রতিনিধিদের প্রাধান্য দিয়ে। তাই তাদের প্রত্যাশা জেলা এবং বিভাগীয় কাউন্সিলরদের সম্মান রক্ষায় তারা রায় দিবেন এই পরিষদকে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ক্লাব অ্যাসোসিয়েশন আমরা একসাথে হয়েছি। এই যে স্বৈরাচারী মনোভাব, এর একটা দাঁত ভাঙা জবাব আশা করি আমরা 3 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা দিব ইনশাল্লাহ। আমাদের প্যানেলে যারা আছে প্রত্যেকেই বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত। ওদের প্যানেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে কেউ একটা পায়োনিয়ার ক্লাবও চালায় নাই, এরকম সংখ্যাই বেশি কাজী নাবিল ছাড়া। এই প্যানেলটা জেলা, বিভাগ এবং ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং সমন্বয়ই আমাদের এই প্যানেল সমন্বিত সমন্বয় পরিষদ। আমরা সেখানে আমাদের উপস্থিতি ভালো হবে বলে আমি বিশ্বাস করি। সমন্বয় পরিষদ ভোট চাইছেন 12 বছরে সালাউদ্দিন প্যানেলের মূল্যায়ন দিয়ে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে কাউন্সিলরদের কাছে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। বাস্তবায়নের আশ্বাসে কাউন্সিলরদের দ্বারে দ্বারে সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের মাধ্যমেই আমরা এই ফুটবলের পরিবর্তন চাই, কারণ যেভাবে ফুটবল চলছে, এই ফুটবল এভাবে চললে আমার মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশ ডবল সেঞ্চুরি পার করবে তার র্যাঙ্কিংয়ে। আমরা এক হয়েছি এই কারণে যে আমাদের তৃণমূল পর্যায় থেকে যারা সংগঠক আছে তাদের কোনো মূল্যায়ন নাই ফুটবল ফেডারেশনে। জাতীয় প্রতিষ্ঠান এবং এটা সার্বজনীন, এটা কারো ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীর এটা সংগঠন না। নির্বাচন পর্যন্ত আমরা ভোটারদের কাছে যাব, তাদের সাথে মত বিনিময় করব এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি তাদের কাছ থেকে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, নির্বাচনের মাঠে চলছে আবহাওয়ার দোলাচল। তবে শেষ পর্যন্ত কাউন্সিলররাই নির্ধারণ করবেন আগামী 4 বছরের নীতি নির্ধারক। তার আগে বিভিন্ন ভাগে ভোটারদের নিয়ে মতবিনিময় করবে 2 প্যানেল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলকে গ্রাম বাংলায় ফিরিয়ে নিতে দেশের কৃতি ফুটবলাররা মিলিত হন বগুড়ার মুক্তিযোদ্ধা বীর মমতাজ উদ্দিন মিলনায়তনে। আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচেরও,
জাতীয় দলের সাবেক ফুটবলাররা দেশের ফুটবলের করুণ অবস্থার জন্য বাফুফের অবহেলা আর পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করেছেন। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। দেশে ফুটবলের সোনালী অতীত এখন অনেকটাই ফ্যাকাশে। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ফুটবল ফেডারেশনের অবহেলা আর উদাসীনতায় দিন দিন হারাচ্ছে এর কার্যকারিতা। তারকা ফুটবলারদের আক্ষেপ, গ্রামগঞ্জের এই খেলা আবারও ফিরিয়ে দেয়া না গেলে মুখ থুবড়ে পড়বে জনপ্রিয় খেলাটি। ফুটবল কর্মকর্তারা যারা গত 12 বছর ধরে ফুটবল ফেডারেশন চালাচ্ছেন, তারা আসলে ফুটবলকে এগিয়ে নিতে যে পারছেন না। তারা আমাদের র্যাঙ্কিং, বাংলাদেশ ফুটবলের বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা তলানির দিকে যাচ্ছি। তো আমরা আসলে এখান থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে যেটা ঘরোয়া যে ফুটবল লিগটি বিগত সময় হতো, এখন যেটি হয় না, বাট আমি প্রত্যাশা করি যে সামনে বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে লিগ হবে এবং আমাদের শের বাংলা কাপ, সরোয়ার্দী কাপ এবং বিশেষ করে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট যেটি বিগত সময় হয়েছে, বাট মাঝখানে দীর্ঘ সময় এটি বন্ধ হয়ে গেছে। বাট আমি প্রত্যাশা করি যে আবারও তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে আমাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট সেটি চালু করবে। সাবেক ফুটবলারদের মিলন মেলায় ছিলেন বিভিন্ন জেলার ফুটবলাররাও। দীর্ঘদিন পর দেখা মেলায় দারুণ খুশি তারা। এক্স খেলোয়াড় মেম্বাররা সব একত্রিত হয়েছি, আর তার সাথে মিরপুর ফুটবল, সোনালী ফুটবল ক্লাবের সব ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে আমাদের সাথে প্রীতি ম্যাচ খেলার জন্য আসছে। এই জন্য আমরা খুবই আনন্দিত। যদি ফুটবলকে তারা বাঁচাইতে চায়, ফুটবলকে যদি তারা ব্যাক করাতে চায়, তাহলে তৃণমূল পর্যায়কে জোর দিতে হবে। যদি আপনার ঢাকা কেন্দ্রিক এটা হয়, তাহলে কখনোই ফুটবল গোরস্থানে চলে যাবে আর কি। বগুড়ার সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ঢাকা থেকে আসা তারকা ফুটবলাররা চান নতুন প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করতে। তারকা সমৃদ্ধ এই দল বগুড়ায় এসছে, আমরা আশা করি যে এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হবে। আমাদের এই একটাই উদ্দেশ্য। এর পাশাপাশি যেটা হবে, ঢাকার সঙ্গে আমাদের ফেলোশিপটা ডেভেলপ করবে। সোনালী অতীত যারা ছিলাম, আমাদের মাঝে আলফাজ, আমিনুল, রুহুল আমিন, যারা সিনিয়র প্লেয়ার, আমাদের খেলার উদ্দেশ্য একটি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে খেলাধুলার আকৃষ্ট হয়ে ফুটবলকে আরও চাঙ্গা করতে পারি। প্রীতি ফুটবল ম্যাচে বগুড়া সোনালী অতীত 2-0 গোলে হারায় ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবকে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। প্রয়াত শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার খবর। অনলাইনে আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা আয়োজন করায় খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বড় টুর্নামেন্টে যুক্ত হতে পারবেন তৃণমূল পর্যায়ের দাবাড়ুরা। তবে ডিভাইস এবং ইন্টারনেট সংযোগের কারণে অনেক সময় অসুবিধায় পড়তে হয় খেলোয়াড়দের। করোনার হাজারটা অনিষ্টের মাঝে একটা ইতিবাচক শিক্ষা পেয়েছে বিশ্ব। পাশ্চাত্য বিশ্বে পূর্ব পরিচিত হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো শিখেছে প্রযুক্তি আর অন্তর্জালের সর্বোচ্চ ব্যবহার। জয়ত শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা, যার আরও একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ডিজিটাল হচ্ছে দেশ। রাজধানী, বিভাগ আর জেলা শহরের গণ্ডি পেরিয়ে প্রত্যন্ত গ্রামেও এখন চলে মেগাবাইটের হিসেব নিকেশ। অনলাইন টুর্নামেন্ট তাই তৃণমূলের দাবাড়ুদের জন্য হতে পারে বড় আশীর্বাদ। তবে নতুন প্ল্যাটফর্মের নিয়ম কানুনে এখনও অনভ্যস্ত দাবাড়ুরা। যে কোনো সংস্থা যদি ইচ্ছে করে যে অ্যাটলিস্ট উপজেলা পর্যায় থেকে কানেক্টেড হবে এবং সেখান থেকে ন্যাশনাল পর্যায়ে কানেক্ট করে অবশ্যই একটা সম্ভাবনার দ্বার খুলে গেছে যে আমরা অনলাইনে এটা করতে পারবো। কি ভুল করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি ভালো প্লেয়ার, কিন্তু কোনো কারণে টেকনিক্যালি আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন, আপনি গেমটা লস হয়ে গেলেন, সেখানে আমি মনে করছি ট্রেনিংয়ের ব্যবস্থা করা অত্যন্ত উচিত। সম্ভাবনার পাশাপাশি সমস্যাও আছে। পেশাদার দাবাড়ুদের উন্নত মানের ডিভাইস ও ইন্টারনেট থাকলেও অনেকেই ভুগছেন যান্ত্রিক গোলযোগে। আর খেলাটা যেহেতু সামনাসামনি নয়, তাই কারচুপির সংখ্যা থেকেই যায়। তবে তা সামাল দিতে তৎপর দাবার জাতীয় ও আন্তর্জাতিক অভিভাবক সংস্থাগুলো। ডিভাইসের একটা সমস্যা তো অনেকের আছে, কিন্তু যাদের ভালো ডিভাইস আছে তারা খেলতে পারে। ধরেন আমাদের টপ প্লেয়ার যারা আছে, যাদের ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন ভালো আছে, তারা খেলতে পারবে। এখন ঢাকার বাইরে যদি একজন থাকে, তার জন্য একটু ডিফিকাল্ট। সামনাসামনি যেহেতু থাকে না, এখানে একটা চিটিং করার সুযোগ থেকে যায়। এই জন্য সাউথ এশিয়ান চেস কাউন্সিল, এশিয়ান চেস ফেডারেশন, ফিডে, ওয়ার্ল্ড চেস ফেডারেশনকে থেকে ইথিক্স কমিশন দুজনকে নিয়েছেন, আরবিটার রেখেছেন। ওনারা যাবতীয় টেকনিক্যাল সাইটগুলি দেখবেন এবং জুমের মাধ্যমে, জুম ক্যামেরার মধ্যে সবার খেলাটা পরিচালনা হচ্ছে। এখানে চিটিং করার কোনো সুযোগ নেই। আসরের দ্বিতীয় দিনে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ করেছেন অংশ নেয়া ৭৪ দাবাড়ু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আবারও। সিরিজ নিয়ে অনিশ্চয়তায় হতাশ শ্রীলঙ্কা দলও। আক্ষেপ লঙ্কান অধিনায়কের। বাংলাদেশের বিপক্ষে তাদের ৩ টেস্টের জন্য প্রস্তুতি ছিল দারুণ।
রংপুর জেলা স্টেডিয়ামের বেহাল দশা, বড় বড় ঘাস আর কাশফুলে ঢাকা মাঠ। অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের আফসোসের শেষ নেই। এবং লা লিগায় সোসিয়েদাদের সঙ্গে ড্রয়ের পর এবার জয়